দিয়েছেন ছোট বেটার বিয়ে কিন্তু এখনো হইল না। ছোট বেটার নাম হচ্ছে খাজা আব্দুল্লাহ। তো কেতাবে লিখছেন আব্দুল্লাহর বয়স হলো কম বেশি 24 বছর। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমার প্রত্যেকটা বেটার বিয়ে দিলাম, আমার ছোট বেটার কি বিয়ে হবে না? তো বিয়ে করবে কি করবে না, আমি বাবা হয়ে বেটাকে তো বলতেও পারি না। টেনশনে বারান্দাতে বসে বসে চিন্তা ভাবনা করছেন, আল্লাহ গো আমার ছোট বৌমাকে কি আমি দেখতে পাবো না? এই চিন্তা ভাবনা করছেন। আর ওই রাস্তা দিয়ে আব্দুল্লাহর 4টা বন্ধু হেঁটে হেঁটে চলে যাচ্ছেন। তো আব্দুল মুত্তালিবের টেনশন দেখে জিজ্ঞাসা করছেন, চাচা। বললো কি হলো বাছা? বললো চাচা আপনার মনটা কেন খারাপ? বললো বাবার বলিও না তো, আমার বেটা আব্দুল্লাহর কম বেশি 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিয়ে শাদী করলো না। আর আমি বাবা হয়ে নিজের বেটাকে বিয়ের কথা বলতে পারি না, তার জন্য টেনশন করে বসে আছি। তো আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করছেন কাকে জানেন? আব্দুল্লাহর 4টা বন্ধুকে। হারে তোরা তো আমার আব্দুল্লাহর বন্ধু, তোরা একটু জানা আর একটু খবরটা নিয়ে আই না যে আমার বেটা বিয়ে করবে কি করবে না। আমি তো বাপ হয়ে বলতে পারি না, তোরা কি খবরটা আনতে পারবি? তো বন্ধুগুলা বলছেন, চাচা এটা কেমন কথা বলছেন? বন্ধুকে বলতে পারবো না তো কাকে বলতে পারবো? বলে ঠিক আছে যা, তবে শোন এই যে তোরা যাওয়া আসা করবি তোদের কিছু টাকা দেবো। কি দেবেন হুজুর? কত টাকা দেবেন? বলে তোদেরকে 500 করে খেজুর দেব আর 10টা করে পকেটে টাকা দেব। তো বন্ধুগুলা বলছেন, চাচা আপনি টাকা দেবেন খেজুর দিবেন, আপনার কাজ কিন্তু ইমার্জেন্সি হবে। আজকাল আপনি যে অফিসে টাকা দিবেন আর আপনার কাজ আটকে থাকবে না, তাড়াতাড়ি হবে। তো বন্ধুগুলা বলছেন, চাচা আপনি বসেন, আমরা এক্ষুনি যাব আর খবরটা নিয়ে চলে আসবো যে আপনার বেটা আব্দুল্লাহ বিয়ে করবে কি করবে না। ঠিক আছে যাও। আব্দুল্লাহর 4টা বন্ধু গিয়ে দাঁড়িয়ে গেছেন আব্দুল্লাহর সামনে আর বলছেন, বন্ধু আব্দুল্লাহ তোমাকে একটা কথা বলবো বন্ধু। বললো কি কথা? বলছেন আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেল, এখন পর্যন্ত বিবাহ করলে না, তুমি কি বিবাহ করবে না? যেমন এই কথা বলতে নাই আব্দুল্লাহ একই বাক্যে জবাব দিয়ে দিল, ওরে আমার বন্ধুরা বলো মানুষ বিয়ে করে তো করে কবার? কবার মানে একবারই করে। বললো ভাই আমার বিয়ের দরকার নাই, আমার বিয়ে হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তো বন্ধুগুলার মিজাজ খারাপ হইবে কি হবে না? তোমার বাপ মাথা খারাপ করে বারান্দায় বসে আছে আর তুমি বলছো বিয়ে হয়ে গেছে। বলছে বাবাকে জানাবো, তাহলে না জানবে? বলে আমার বিয়ে জমিনে হয়নি, কোথায় হইলো? বলে আমার বিয়ে হয়ে গেছে আসমানে। জোরে বলুন সুবহানাল্লাহ। দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে, আর আমার নবীর বাবার বিয়ে কোথায় হচ্ছে ভাই? জোরে বলুন কোথায় হচ্ছে? আসমানে। তো বন্ধুগুলার মিজাজ খারাপ। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, ওরে আমার বন্ধুরা আমার যে বিয়েটা হইলো কি করে, এই ঘটনাটা শুনবে না? তো বন্ধুগুলার মনটা খারাপ যে তোমার যখন বিয়ে হয়ে গেল, ওদিকে তোমার বাপের কাছে 10টা করে টাকা পাইতাম ওইটাও গেল, আর 500 করে খেজুর পাইতাম ওইটাও গেল। তো তোমার কাহানিটা শুনেলি যে বিয়েটা হইলো কি করে বলো। তো আব্দুল্লাহর বিয়েটা হইলো কি করে 4টা বন্ধুকে শোনাচ্ছেন। কি বলে? বলছেন, বন্ধুরা শোনো, আমি একদিন শুয়ে আছি বিছানায়, আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো, ও আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ কম বেশি তোমার 24 বছর হয়ে গেছে, তোমার আব্বা জানকে জানিয়ে দিও যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। আব্দুল্লাহ বলছেন, হুজুর সাহেব আমার বিয়ে হয়ে গেছে। বলল হ্যাঁ, তবে হুজুর সাহেব আমি কি জানতে পারি আমার বিবির নামটা কি, আমার শ্বশুরের নামটা কি, আমার শাশুড়িমায়ের নামটা কি? তখন বলছেন আব্দুল্লাহ তোমাকে সব জানিয়ে দি, তোমার শ্বশুর আব্বার নাম হলো আব্দুল ওয়াহাব জোহরি, তোমার শাশুড়ি মায়ের নাম হলো বিবি বাররা, আর তোমার বিবির নাম হলো আমেনা, আর তার দেশের নাম হলো সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ।
তোমার বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হলো সোনার মদিনা। তবে আব্দুল্লাহর ঘুমটা ভেঙে গেল। আব্দুল্লাহ চিন্তা করছে না আমার যে বিয়ে হয়ে গেছে এই কথাটা আমার আব্বাদেরকে জানাতে পারি না, আমার ফুফুদেরকে জানাতে পারি না, আমার খালাদেরকে জানাতে পারি না, আমার মায়েদেরকে জানাতে পারি না যে আমার বিয়ে আসমানে হয়ে গেছে। তারা বলবে হারে বেটা দুনিয়ার লোকের বিয়ে হয় জমিনে আর তোর বিয়ে হলো আসমানে, মানবে কি মানবে না তার জন্য বলি না। তো বন্ধুগুলা মনে করলো বিয়ে যখন হয়ে গেছে খেজুর পাবো না টাকা পাবো না, তো কমসে কম চাচাকে খবরটা দিয়েই দিই, মাথার বোঝা তো হালকা হবে। গেল চাচা, বললো কি হলো বাছা? বললো চাচা মন খারাপ করে আর লাভ নেই। কেন? বেটার বিয়ে আমার হয়নি, আমি মন খারাপ করবো না তো কে করবে? বলে চাচা গো যেটার জন্য মন খারাপ করছেন সেটা হয়ে গেছে। বলে কি হয়েছে? বলে চাচা বিয়ে আপনার ছেলে আব্দুল্লাহর হয়ে গেছে। তো বাপের মিজাজ খারাপ হবে কি হবে না? আজকাল বাপ হলে হুড়কালিয়ে ছুটবে কি ছুটবে না? তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন হায় আল্লাহ, বেটাকে আদর যত্ন করে মানুষ করলাম, বড় করলাম, বেটা বিয়ে করলো, জন্মদাতা বাপটাও জানতে পারলাম না। বন্ধুগুলা বলছেন চাচা জানবার কথা নয়, আমরা বন্ধু হয়ে জানতে পারলাম না, আপনি বাপ হয়ে জানবেন কেমন করে? ও চাচা গো, আপনার ছেলের জমিনে বিয়ে হয় না, আপনার ছেলের বিয়ে হয়ে গেছে আসমানে। ইব্রাহিম খলিলুল্লাহ এসে বলে গেছে বিবির নাম হলো আমেনা আর তার দেশের নাম হইল সোনার মদিনা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তবে চাচা গো বন্ধুগুলা বলছেন চাচা আপনাকে একটা কথা বলবো চাচা। বলে বলো। বলে চাচা গো আসমানের বিয়েটা সব লোক মানবে না, কি করব? বলে চাচা আপনি এক্ষুনি আগে মদিনাতে যান আর আমিনার বাবা আব্দুল ওয়াহাবের সঙ্গে একটা নতুন করে দিন করে আর আপনার বেটাকে জামাই সাজিয়ে নিয়ে যান, নতুন করে বিয়ে পড়ান আর আমিনাকে মক্কা নিয়ে চলে আসেন। আব্দুল মুত্তালিব বলছে হ্যাঁ রে বাবা তোরা কথাটা খারাপ বলিস, ঠিকই বলেছিস, আসমানের বিয়ে সব লোক মানবে না। তো আব্দুল মুত্তালিব আগে ডাক দিচ্ছেন বেটা আব্দুল্লাহকে, ও বেটা আব্দুল্লাহ। আব্দুল্লাহ চিন্তা করছি বাপ ডাকছে কেন, হয়তো জেনে গেছে মনে হয়। আসলো, আব্বা কি হলো? বলে আরে বেটা তোর বন্ধু যেগুলো কথা বলছে সত্যি কথা? বলে হ্যাঁ আব্বা আপনি যা শুনেছেন সত্য কথা। তাহলে বেটা আমি আর দেরি করব না, আমি এখনই চলে যাব মদিনা আর আমিনার বাবার সঙ্গে নতুন করে একটা দিন করব আর বিয়ে পড়াবো। ঠিক আছে আব্বা যান। আব্দুল মুত্তালিব মক্কা থেকে মদিনা যাচ্ছে। আচ্ছা বলুন তো বাবা মক্কা থেকে মদিনা কত কিলোমিটার গো? বলুন বলুন, কেউ বলুন। কাউরি মনে নেই? যদি বলা যায় অমুক সিনেমাতে কোনটা হিরো, এক সেকেন্ড তো দেরি হবে না, মুখের কথা মুখে থাকবে, উত্তর হয়ে যাবে। বলে না গোসলের খরচ কয়টি? কেউ পারে না, কেউ পারে না। পিছন থেকে একটা বাচ্চা বলছে 3টি। মাওলানা সাহেব চমকে গেল, বাপ রে একটা লোক তো পাইরেছে। ডাকলো আরে বাবা 3টি তো বললি, কি কি বল? বলছে গামছা, সাবুন আর লুঙ্গি। আরে ভুল বলুক আর যে বইলেছে তো একটা। তো আমাদের অবস্থা এই ভাই, মক্কা থেকে মদিনা সিরাতে মুস্তাফা কিতাবে লিখছেন 326 কিলোমিটার। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কত কিলোমিটার? 326 কিলোমিটার। ওই 326 কিলোমিটারকে পাড়ি দিয়ে আব্দুল মুত্তালিব যাবেন মক্কা থেকে মদিনা। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার শুনুন, আব্দুল মুত্তালিব বেটা আব্দুল্লাহকে রেখে দিয়া ওই বাবা গো 326 কিলোমিটারকে পাড়ি দিয়া বাবা মদিনায় পৌঁছে গেল। আর যেমন মদিনায় যাওয়া আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা চিনবে কি করে? আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা কি করে চিনবে? তখন তো আর মোবাইল ছিল না যে ফোন করবে আর বাড়ি ঢুকে যাবে, ছিল না তখন। তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন বয়স্ক মানুষ, এত দূর থেকে আসলাম, আরে মদিনাতে হাজার হাজার বাড়ি, আমি আমিনার বাবা আব্দুল ওয়াহাবের বাড়ি কি করে চিনব? রাস্তা ধরে বেচারা বয়স্ক মানুষ চলে যাচ্ছেন আর সামনের দিক থেকে একটা লোক চলে আসছে। আল্লাহ মিলাবে, ওয়া তুইজ্জু মান তাসা ওয়া তুযিল্লু মান তাসা, ইজ্জতের মালিক আল্লাহ
আল্লাহ জিল্লতের মালিক আল্লাহ সামনে দিক থেকে একটা খোদার বান্দা চলে আসতেছে আরে যেই লোকটা আসতেছিল গো ওইটা অন্য কেউ নয় ওটাই হলো আমেনার বাবা আব্দুল ওয়াহাব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওইটাই চলে আসে আব্দুল ওয়াহাব কিন্তু আব্দুল মুত্তালিব তো আর চিনহে না কপালে তো আর লেখা নেই তো আব্দুল মুত্তালিব চিন্তা করছে এই লোকটাকে জিজ্ঞেস করি আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা ডাক দিলেন ও ভাইয়া এদিকে আসেন আসলো বলছে হ্যাঁ গো এই মদিনা শরীফে আব্দুল ওয়াহাব বলে নাম তার বাড়ি কোনটা আব্দুল ওয়াহাব বড় বড় চোখ করে দেখছে মানে ওয়ারই নাম তো আব্দুল ওয়াহাব আর ওয়াকে বাইছে জিজ্ঞেস করছে বড় বড় চোখ করে দেখছে যে আব্দুল ওয়াহাবের বাড়ি কোনটা তো আব্দুল ওয়াহাব চিন্তা করছে এই লোকটাকে চিনি না জানি না আমার কথা কেন জিজ্ঞেস করে বলছে হ্যাঁ গো আব্দুল ওয়াহাবের সঙ্গে আপনার কিসের দরকার আব্দুল মুত্তালিব বলছে শুনেছি উনার একটা বেটি আছে যার নাম হলো আমেনা দেখতে বড় সুন্দর দেখতে বড় ভালো জগতের আলো ওই আমেনার সঙ্গে আমার বেটার বিবাহের প্রস্তাবে এনেছি আমি ডাইরেক্ট আমেনার বাবার সঙ্গে কথা বলতে চাই আব্দুল ওয়াহাব বুঝে গেল আমেনা তো আমারই বেটি তার মানে আমার কাছে এসেছে আমেনার বাবা একটা উত্তর দিচ্ছে কি জানেন আমেনার বাবা বলছেন ভাই আপনার বাড়ি হোক না যেইখানে কেন আপনার এত দূর আসা বেকার হয়ে গেল বললো কেন বলে আমেনার বিয়ে কিন্তু হয়ে গেছে আব্দুল মুত্তালিব বলছেন হাই আল্লাহ বয়স্ক মানুষ এত দূর আসলাম আর আমেনার বিয়ে হয়ে গেল তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আচ্ছা ভাইয়া বিয়েটা যে হইল আমেনার তো আপনি কি করে জানলেন মানে আমেনার বাবাকে জিজ্ঞাসা করছেন আপনি কি করে জানলেন মদিনাতে এত এত বাড়ি আপনি কি করে জানলেন যে আমেনার বিয়ে হয়েছে বলে আমি জানবো না তো কে জানবে আমি জানবো না তো কে জানবে আমি অন্য কেউ নয় আমি হইলাম আমেনার বাবা আব্দুল ওয়াহাব ও আপনি আব্দুল ওয়াহাব বললেন হ্যাঁ তো আব্দুল মুত্তালিব চিন্তা করছেন যে বিয়ে যখন হয়ে গেল তো করার কিছু নেই বাড়ি চলে যাব তো একটু জিজ্ঞেস করছে হ্যাঁ গো ভাই বিয়েটা যে হয়েছে তো কোথায় হয়েছে একটু বলবেন বলে হ্যাঁ বলবো বলে কোথায় বলো বলে বিয়েটা হয়েছে মক্কা শরীফে জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে মক্কা তো আমারও বাড়ি আচ্ছা জামাইয়ের নামটা কি একটু বলেন তো বলে জামাইয়ের নাম হলো হযরত আব্দুল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আব্দুল মুত্তালিব বলছে রশি একটু কাছিয়েছে কুটুমতালি একটু কাছিয়েছে মানে আব্দুল্লাহ তো আরো থাকতে পারে ওর বাপের নামটা জানি বাপের নাম না বললে তো উপায় নেই বলছে হ্যাঁ গো আব্দুল্লাহ তো বুঝলাম তার বাপের নামটা কি একটু বলে তখন বলছে না শুনেছে উনার বাবা কাবা শরীফের দেখভাল করে যার নাম হলো জনাবে আব্দুল মুত্তালিব যেমনই কথা বলা আব্দুল মুত্তালিব দেরি করলেন না বিহাই বলে টেনে বুকে লাগালো সুবহানাল্লাহ বিহাই বলে না কি বলে আপনাদের ভাষায় বিহাই আর বিহাই বিহাই যদি এক জায়গাতে হয়ে যায় রে ভাই গল্প চলবে আর এদিকে হাতও চলবে খাইনি জমে আলো একদম তো আব্দুল মুত্তালিব যখন ওকে বিহাই বলে বুকে লাগিয়েছে আব্দুল ওয়াহাব বলছে হ্যাঁ গো আপনাকে চিনি না জানি না বিহাই বলে কেন বুকে লাগাইলে বলে আমি লাগাবো না তোকে লাগাবে আমি লাগাবো না তোকে লাগাবে আপনি যেমন আমেনার বাবা আব্দুল ওয়াহাব আমি হইলাম সে আব্দুল্লাহর বাবা আব্দুল মুত্তালিব ও আপনি আব্দুল মুত্তালিব বলে তো আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন আমেনার বাবাকে ও বিহাই আচ্ছা আপনার মেয়ে আর আমার ছেলে বিয়েটা হইল কি করে এটা আমি জানতে পারলাম না আমেনার বাবা বলছে এটা ভুল কথা আমি জানি আপনি জানেন মানে কি করে জানেন আমেনার বাবা বলছে আমি একদিন বিছানায় শুয়ে আছি আল্লাহর পয়গম্বর যার নাম হলো ইব্রাহিম খলিলুল্লাহ এসে আমার গায়ে হাত দিয়ে বলতে লাগলো ও আমেনার বাবা আব্দুল ওয়াহাব আপনার বেটি আমেনা 16 বছর হয়ে গেছে আমেনা যুবতী হয়ে গেছে আমেনার জন্য কোন রকমের জামাই খুঁজবেন না আমেনা
আমেনার জন্য কোন রকমের চোখের পানি ফেলাবেন না। ওই আমেনার বিয়ে আসমানে হয়ে গেছে। জামাইয়ের নাম হলো আব্দুল্লাহ, আর আমি বলছি ইব্রাহিম খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব বলছে বিহাই আমিও জানি যে আসমানে বিয়ে হয়েছে, তার জন্য এত দূর আসলাম। তো আসমানের বিয়েটা বিহাই কেউ মানবে না, তো একটা নতুন করে দিন করা হলো। তাহলে একটা তারিখ নির্ধারণ করা হলো, যেটা হলো জিলহজ চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। জীবনীটাও হচ্ছে ওই মাসে জিলহজ চাঁদ। বাবা গো কুরবানির চাঁদের 9 তারিখ, কেউ বলেছে 10 তারিখ। আর দিনটা হলো বাবা সোমবার। ও যুবক বন্ধুরা, কতদিন সুন্দর বাবা নবীর বাবার বাপ মায়ের বিয়ের দিন হলো সোমবারে। নবী যখন মার পেটে যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়াতে আসেন তাও নবী সোমবারে, নবী মক্কা থেকে মদিনা যাচ্ছেন তাও নবী সোমবারে, নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে যাচ্ছেন তাও নবী সোমবারে। সব দিকে সোমবার বিয়ের দিন হইল। এবার আব্দুল্লাহকে জামাই সাজিয়ে নিয়ে গেল, নিয়ে তো গেল ভাই, বিয়ে হয়ে গেল। এবার আজকাল যখন বিয়ে হয় তো টাটা সুমো মারুতি এটা ওটা যায় কি যায় না, তো আমেনাকে কিসে করে নিয়ে আসবে? আগে ভাই ছিল কি জানেন, পালকি। পালকি বুঝলেন তো? পালকি আজকাল পালকি আছে? পালকি তো নেই, আর যাবেও না। পাইলে ট্রেন পর্যন্ত ভাড়া করে নিবে, পালকিতে যাব। আর এই যে 4 জন ধরে পালকিতে করে নিয়ে যাবে, তো আমেনার পালকিতে 4 জন ব্যক্তি হাত দিতে গেছে। বিয়ে পড়ার পরে তো নিয়ে যাবে, তো কে নিয়ে যাবে? মেয়ের বাবার লোকগুলাই নিয়ে যাবে, তো 4 জন হাত দিতে যাচ্ছে। আমেনার বাবা আব্দুল মুত্তালিবকে বলছেন, ওগো আমার বিয়ে আব্দুল মুত্তালিব, আমার আমেনার পালকিটা কেটা দিয়ে নিয়ে যাবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমি যাকে খুশি তাকে দিয়ে নিয়ে যাব। আমেনার বাবা বলছেন, ওইটা কথা নয়। আমেনার পালকিতে যে সে ব্যক্তি যেন হাত না দেয়, আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যারা পা থেকে মাথা পর্যন্ত কোনো গুনাহ না থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমেনার পালকি ওই ব্যক্তি নিয়ে যাবে যার কোনো পাপ নাই। আচ্ছা বলুন তো, আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ এই বছর মনে হয় আমার বৌমাকে নিয়ে যেতে পারবো না মক্কা, কারণ কার পাপ নেই? এই যে এখানে এত লোক বসে আছে, এমন লোক আছে ভাই যে তার পাপ নেই? হাড্ডা ঘাড্ডা সবাই তো বসে আছেন, একটু বলুন তো যারা নিজের বিবিকে কখনো মারেনি, একটু হাত তুলে দেখান তো। তুলেন কেউ? কেউ তুলেনি মানে সবাই মেরেছে। জোরে না মারলো, আস্তে মেরেছে। আর মারবে না তো কি করবে? কত রকম করে পঞ্চনন্দপুরের নদী থেকে মাছ মেরে আসলো, বিবি 1 গ্লাস পানি দাও, লিয়া খাই দাও, তো মেরে তো খাইতেই হবে। এমন কোন লোক নাই ভাই যে তার পাপ নাই। আব্দুল মুত্তালিব হাত তুলে দোয়া করছেন, আল্লাহ একটু সুরাহা করে দাও আল্লাহ, যেন আমার বৌমা আমেনাকে আজকে নিয়ে যেতে পারি, না হলে বিয়ে পড়ালাম আর বৌমাকে নিয়ে যাব না, এ তো বেজ্জতের ব্যাপার। আব্দুল মুত্তালিব দোয়া করেছেন, আল্লাহ তুমি সুরাহা করে দাও। বাবা গো, আব্দুল মুত্তালিবের দোয়া কবুল হয়ে গেল। তবে বিবাহ পড়াবার আগে আল্লাহর একজন ফেরেশতা যার নাম হলো জিবরাইল, যার নাম হলো জিবরাইল, উনি বলছেন, আল্লাহ ওই ব্যক্তিটাকে গোসল দেওয়া হচ্ছে, ওটা কে? বলে ওটা হলো আমার নবীর আব্বা আব্দুল্লাহ। আল্লাহকে আজকে গোসল কেন দেওয়া হচ্ছে? বলে আজকে কি বলে আমেনার সঙ্গে বিয়ে হবে তার জন্য। আল্লাহর ফেরেশতা জিবরাইল একটা কথা বললেন, আল্লাহ আপনি কাউকে বলেছেন কালিমুল্লাহ, কাউকে বলেছেন ইব্রাহিম খলিলুল্লাহ, আর আপনার শ্রেষ্ঠ নবীকে বলেছেন আনতা হাবিবুল্লাহ। আল্লাহ আজকে আপনার শ্রেষ্ঠ নবীর বাবার বিয়ে হবে, আর ওই বিয়ের বরযাত্রী হবে জিবরাইল। জোরে বলুন সুবহানাল্লাহ। বরযাত্রী বলে তো বরযাত্রী না, জিবরাইল বলছেন, আল্লাহ আমি যাব নবীর বাপ মার বিয়েতে বরযাত্রী। আমার আল্লাহ বলছেন, এই ফেরেশতা জিবরাইল, এটা কেমন কথা বলছো? আচ্ছা বলুন তো ভাই, ফেরেশতাদের দেখা যায়
ফারিস্তাদের দেখা যায়? একটু জোরে বলুন। দেখা যায় না। ডান ঘাড়ে আছে ফারিস্তা, বাম ঘাড়ে আছে ফারিস্তা। হাত দিলে ধরা যায় না, হাত দিলে বোঝা যায় না, ফারিস্তাদের ওজন বোঝা যায় না। ও জিবরাইল বলো তুমি কেমন করে যাবে বলো। জিবরাইল সেকেন্ডে জবাব দিয়েছিলেন, আল্লাহ গো আমি কেমন ভাবে যাব তাই আপনি বলছেন। আমি যেমন ঈসা পয়গম্বরের আম্মা জান বিবি মারিয়ামের কাছে মানুষের রূপ ধারণ করে গেছিলাম আল্লাহ, আজকে শ্রেষ্ঠ নবীর বাপ মার বিয়েতে আমি মানুষের রূপ ধারণ করে যাব গো আল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর ফারিস্তা জিবরাইল বলছেন আমি মানুষের রূপ ধারণ করে যাব বরযাত্রী। কথার জবাব যখন কথাই দিলাম আমার আল্লাহ তাআলা রাজি হয়ে গেল, ঠিক আছে যাও, যখন তুমি যাচ্ছ যাও। এবার জিবরাইল যখন ছুটি পেয়ে গেল তো মিকাইল বসে আছে পার্শ্বে, ও কিন্তু মাথা তুলছে। আল্লাহ জিবরাইল যখন ছুটি পেল আমি কি পাবো না, বলে তুমি কি করবে, বলে আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাফিল ফারিস্তা উনি বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। ইসরাইল আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমিও যাব। বলে যা তোর ছুটি থাকলো। আল্লাহ পাকের চারজন মুকাররর ফারিস্তা, একটা হলো জিবরাইল, একটা হলো মিকাইল, একটা হলো ইসরাফিল, আর একটা হলো ইসরাইল আলাইহিস সালাম। বাবা গো যাওয়ার জন্য রেডি হচ্ছে না। আর ওইদিকে হুর গিলেমান নাম শুনেছেন বাবা। গিলেমান আর হলো পুরুষ জাতি, আর হুরিরা হলো নারী জাতি। হুরিরা বলছেন আল্লাহ ফারিস্তারা যখন ছুটি পেল আমরা কি পাবো না, বলে তোরা কি করবি, বলছেন আল্লাহ ফারিস্তারা যখন যাবে বরযাত্রী আমরা যাব নবীর বাপ মার বিয়েতে দুলি বিবি। সুবহানাল্লাহ। কি বিবি? দুলি বিবি বলে না কি বলে? কোন কোন দিকে আবার ফের বলে ঢোলাওয়ালি, কেউ বলে বধনা ঢুয়া, কোঠারকে মধ্যে ফের আলাদা আলাদা ভাষা বলে। বলছে আল্লাহ গো ওরা যাবে যখন বরযাত্রী তো আমরা যাব দুলি বিবি। আমার আল্লাহ বলছে তোদের মাথা খারাপ, আমার জান্নাতে নাই তো কি নাই, তোরা যা খাবি এখানে খা, ওইখানে ও টানা টানি এখানে ও টানা টানি খা। হুরিরা বলছেন আল্লাহ খাবো না নেব না, তবে কি করবি, বলছেন আল্লাহ আমরা জান্নাত থেকে কিছু ফুলগুলা নিয়ে যাব আর আমেনার পালকির উপরে ছিটাবো। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছেন না তোদেরকে যেতে হবে না, আমার জান্নাতে যা খাবি তোরা খা। হুরিরা দেখছেন আল্লাহকে জবাব না দিলে আল্লাহ ছুটি দিবে না। জিবরাইল জবাব দিল ছুটি পেল, আমরা কো দিতে হবে। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কাজু আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু একটা জিনিস খুঁজা পাওয়া যাবে না। আমার আল্লাহ বলছেন আমার আটখানা জান্নাতের নাই তো কি নাই, সবই তো আছে, আর এরা বলছে খুঁজা পাওয়া যাবে না। বলছে কি নাই বলো। হুরিরা বলছেন আল্লাহ গো আপনার আটখানা জান্নাতে আপেল আছে, কলা আছে, কিশমিশ আছে, মাছের কলেজা ভাজি আছে, সব কিছু আছে, কিন্তু বিবি আমেনার পায়ের ধুলা জান্নাতে নাই। আল্লাহ গো আমরা যাব আর আমেনার পায়ের ধুলা গুলা নেব আর আমরা চোখের সুরমা বানাবো। সুবহানাল্লাহ। আল্লাহ আমরা যাব আর আমেনার পায়ের ধুলাগুলা নিয়ে আমরা চোখের সুরমা বানাবো। আমার আল্লাহ বলছেন ঠিকই তো কথা, আমেনা জান্নাতে আসলো কবে যে তার পায়ের ধুলা হবে। ঠিক আছে যখন তোমরা যাচ্ছ তো যাও। এবার হুরিরাও কিন্তু চলে গেলেন। কি যাচ্ছেন, কি যাচ্ছেন ওরা? দুলি বাপরে বলতে কত তাড়াতাড়ি হয়েছে। যদি আজকাল কোন বয়স্ক শাশুড়ি মা বলে দেয় যে হারে বহু তোকে যাইতে হবে না তোর দেওরের বিয়ে হইতে, তো ওই বউ মা দাঁড়োগা সাপের মতন দেখবে কিনা, দুদিন পর তুমি চলে যাবে। আর আমাকে মানা করছো দেওরের বিয়েতে যাওয়ার জন্য খুব রেডি। বাবা গো এবার হুরিরা যাচ্ছেন দুলি বিবি আর আল্লাহর ফারিস্তারা যাচ্ছেন বরযাত্রী। আচ্ছা বলুন তো ভাই আমাদের জান কবুজ করনেওয়ালা যিনি জান কবুজ করবেন সেই ফারিস্তার নাম কি গো? কি বলুন? আচ্ছা উনিও তো যাওয়ার জন্য রেডি হয়েছে, তো সবাই কিন্তু যাচ্ছে, উনি কিন্তু মনটা খারাপ করে বসে আছেন। আমার আল্লাহ বলছেন তোমাকে ছুটি দিলাম যাও। বলছেন আল্লাহ গো আমি যাবো তো যাবো কেমন করে, কেন?
বলল আল্লাহ আমার কাজ হলো জানকে কবজ করা, সেকেন্ডের মধ্যে কোনা কোনায় গিয়ে জান কবজ করা। আল্লাহ আমি এখান থেকে যাব জমিনে, জমিন থেকে যাব মদিনা, আমিনাকে নিব, মক্কা পৌঁছাবো, তারপরে আসবো। এই আসা যাওয়াতে দেরি হবে, এতক্ষণ কেটা জান কবজ করবে। আল্লাহ আমি আসা যাওয়াতে এতক্ষণ দেরি হবে, তো জানটা কে কবজ করবে? আমার আল্লাহ বলছেন যাও, এমন কথা যখন তুমি তুলে ধরেছো যাও, আমি আল্লাহ একটা তোমার ব্যবস্থা করে দিলাম। যাও, আমিনা যতক্ষণ পর্যন্ত মদিনা থেকে মক্কা না আসে, আব্দুল মুত্তালিবের বাড়িতে না আসে, আব্দুল্লাহর ঘরে না আসে, আমি আল্লাহ তাআলা একটাও কোন জীবের মরণ হইতে দিব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একটাও কোন জীবের মরণ হইতে দিব না। যাও, যতক্ষণ পর্যন্ত আমিনা ওই মদিনা থেকে মক্কা না আসে, আমি মরণটাকে রুখে দিলাম। বাবা গো, এবার চলে গেলেন। এবার যাচ্ছেন, আমার আল্লাহ বলছেন ও ফেরেশতারা, আমিনার বাবা নিষ্পাপ ব্যক্তি দাবি করেছে, তোমরা মানুষের রূপ ধারণ করে যাও আর আমিনার পালকিটাকে নিয়ে তোমরা মক্কাতে পৌঁছে দাও। বাবা গো গেলেন আর আমিনার পালকিটাকে নিয়ে মক্কা নগরে পৌঁছে দিলেন। আর যেমনই দেওয়া, মা আমিনা আব্দুল্লাহর ঘরে যেমনই যাওয়া, বাবা গো আব্দুল্লাহর সঙ্গে ঘর সংসার হইল। ও যুবকেরা, এত কথা খুলে বলবো না। আব্দুল্লাহর পেশানিতে যে নূরটা চমকাইতেছিল, বাবা গো ওই আব্দুল্লাহ আমিনার কপালে একটা চুমা দিয়েছ না বাবা। আর যেমনই চুমা দেওয়া, আব্দুল্লাহর কপালে যে নূরটা চমকাইতেছিল, মা আমিনার পেটে জমা হয়ে গেল। সুবহানাল্লাহ। মা আমিনার গর্ভে আমার নবী চলে আসলেন। বাবা নবী যখন মার গর্ভে চলে আসলেন, একটু ক্যাসেটটা সরিয়ে নিয়ে যাচ্ছে ভাই, তাহলে জীবনটা বুঝতে পারবেন। নবী যখন মার গর্ভে মাত্র 2 মাসের, কয় মাসের? জোরে বলুন, কয় মাসের? 2 মাসের। আচ্ছা, আগে বলেছিলাম আব্দুল মুত্তালিবের বেটা কটা বলেছিলাম গো? 10টা বেটা। সব থেকে ছোট বেটার নাম হচ্ছে হযরতে আব্দুল্লাহ। তো আব্দুল্লাহ দেখছেন একদিন রাত্রে বেলাতে ওনার 9 জন দাদা সামানপত্র গোছাচ্ছেন, কোথাও যাবে বলে। তো আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন, কোথায় যাবেন? বেরাদার বন্ধুগণ, বাবাজি একটু চোখের পানি ফেলতে হবে ভাই, একটু কাঁদতে হবে। তবে কানার আগে একটু আপনাদের মনটাকে চাঙ্গা করে দিই। একটু চলুন সকলে মদিনা থেকে ঘুরে আসি, তারপর একটু চোখের পানি ফেলবেন। চলুন একটু আমার সাথে গোটা মাজমা একটু মদিনা চলুন, পড়ুন আমার সাথে। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। গোটা মাজমা পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। যদি পড়াতে গুনাহ হয় আমাকে দেবেন, আর নেকি যদি হয় আপনারা ভাগযোগ করে বেটে নিয়েন। বাবা পড়ুন, মন থেকে পড়ুন, আমার নবী খুশি হবে। পড়ুন। আমার ভালো লাগে না, আমি যাব মদিনা। আমার ভালো ঢেকে এতগুলো লোক বসে থাকে, এরকম আওয়াজ হয়? এমনি তো 2-4 দিন হইল টানা টানি করে শক্তি বেড়ে আছে। কুরবানির গোশ এখনো শেষ হয়ে আছে, 50% শেষ হয়নি হয়তো। তো এরকম আওয়াজ কেন ভাই? জীবনের মানের লাগার উদ্দেশ্য হইল যে কুরবানিতে টানা টানি করবে, সবাই হাড্ডা হুড্ডি হয়ে থাকবে, দুর্বল তো কেউ নেই। একটু জোরে পড়ুন, দিল থেকে পড়ুন। আমার ভালো লাগে না, আমি জোরে, আমার ভালো মদিনাতে না গেলে মনে শান্তি পাবে না। আমার ভালো, আমার ভালো লাগে না,
মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা মনে আছে যে আশা নবী গো হবে তোমার সঙ্গে দেখা ও গো পাখির মতো থাকে তো না উড়ে যাবো মদিনায় আমার ভালো জোরে জোরে আমার ভালো পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় পাঁচ ওয়াক্ত নামাজ যারা করিবেন আদায় ও গো নামাজ না পড়লে পরে নেকি মিলবে না আমার ভালো লাগে আমার ভালো ও মদিনাতে না গেলে মন শান্তি পাবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি তাফাজুল ইসলাম আজ জীবনী করে তাফাজুল ইসলাম আজ জীবনী করে এই জীবন না শুনলে নেকি মিলবে না আমার ভালো লাগে না আমার ভালো লাগে না আমি জোরে বলুন সুবহানাল্লাহ দুই হাত তুলে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ পাখনা তুলে রাখেন না হলে ঘুম চলে আসবে ভাই বেরাদার বন্ধুগণ একটু চোখের পানি ফেলুন তারপরে আবার এই লাইনে আসছি আব্দুল মুত্তালিব তার বেটা হচ্ছে 10টা আর আব্দুল্লাহ সব থেকে ছোট বেটা আমিনার সঙ্গে বিয়ে আমিনার গর্ভে 2 মাসের আমার নবী আব্দুল্লাহ দেখছেন উনার 9টা ভাই দাদা গোনেরা সামানপত্র গোছাচ্ছেন জিজ্ঞেস করছেন দাদা আপনারা সামানপত্র গোছাচ্ছেন কোথায় যাবেন দাদা বলল ভাই আমরা গরিব মানুষ একটু ব্যবসা করার জন্য মুলকে শাম যাব শাম শহর যাব দাদা গো আপনারা গরিব আর আমি কি গরিব না আমাকে একটু সাথে করে নিয়ে চলেন আব্দুল্লাহর 9 জন দাদা বলছেন ভাই আব্দুল্লাহ ওই বাবা একটু মন দিয়ে শুনবেন কে কথা বলবেন না বলছেন ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে জান থেকে বেশি ভালোবাসে ভাই হয়তো আমার আব্বা তোমাকে পারমিশন দিবে না আব্দুল্লাহ বলছেন দাদা গো আপনাদের যেমন টাকার প্রয়োজন আছে আমারও টাকার প্রয়োজন আছে আমাকে সাথে করে নিয়ে চলেন দাদা দাদা গোনেরা বলছেন ভাই আব্দুল্লাহ আমার আব্বা তোমাকে সব থেকে বেশি ভালোবাসে কারণ তুমি আমার ছোট ভাই ভাই রে যদি তুমি যেতে চাও তবে একবার আমার আব্বার কাছে পারমিশন নাও আমার আব্বা যদি পাঠায় তবে সাথে করে নিয়ে যাব হায় রে আব্দুল্লাহ হে আব্বা দুই পা করে আব্বার সামনে গিয়ে দাঁড়িয়ে গেছেন বাবা আব্বা গো একটা কথা বলবো বেটা কি কথা বলো বলছেন আব্বা গো আমার 9 জন দাদা যাবে ব্যবসা করার জন্য আব্বা গো আমাকেও পারমিশন দেন আমিও যাব ব্যবসাতে এই কথা বলতে নাই বৃদ্ধ আব্দুল মুত্তালিব মুখে কথা বললেন না শুধু চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন আব্বা
আপনার কাছে ছুটি চাইলাম, কিন্তু আপনি কেন কাঁদছেন আব্বা? আব্দুল মুত্তালিব বলছেন, বেটা রে, ওরে লাডলা দুলারা, ওরে কলেজার পারা, বেটা আব্দুল্লাহ তুমি আমার বুকে আসো। ওরে বেটা আব্দুল্লাহ, আমি তোমাকে পারমিশন দিব না বেটা। আব্বা কেন? আপনার 9টা বেটাকে পারমিশন দিচ্ছে, কিন্তু ছোট বেটাকে কেন পারমিশন দিবেন না? বলছেন, বেটা রে, আমি বেটাদের মধ্যে সব থেকে তোমাকে ভালোবাসি। আমি জানি মুলকে সামনে রাস্তা ভালো নয় বেটা, কারণ আমার আব্বা গিয়ে ঘুরে আসেনি বেটা। আমিও তোমাকে পাঠাবো না। 5টা মিনিট যদি তোমাকে না দেখি আমার দিলখানা খালি হয়ে যায় বেটা, আমি তোমাকে পাঠাবো না। ভাব বেটাতে কথা চলছে, আব্দুল মুত্তালিবের 9টা বেটা এসে বাপের সামনে দাঁড়িয়ে গেল। বলছেন, আব্বা গো, আপনার যেমন পেয়ারা বেটা আব্দুল্লাহ, আমাদের হলো পেয়ারা ভাই, ছোট্ট ভাই আব্দুল্লাহ। আব্বা আপনি চিন্তা করবেন না, আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে আপনার কাছে হাজির করব। আব্বা গো, আমার ছোট্ট ভাইয়ের কোনো অসুবিধা হতে দিব না। আব্দুল মুত্তালিব বলছেন, বেটা আব্দুল্লাহ রে, আমার 9টা বেটা বলছে তোমাকে নিয়ে যাবে, তবে বেটা একটা কথা তোমাকে বলি, আমি তোমাকে পারমিশন দিলাম, কিন্তু বেটা একজন যদি পারমিশন না দেয় তবে বেটা ভুল করে ও যাবি না। আব্বা কার কাছে পারমিশন নেব? বলছে, বেটা রে যাও, 3 কথার বাঁধনে যাকে তুমি নিজের বিবি বানিয়েছো, ওই আমেনা ঘরের মধ্যে বসে আছে, আমেনার কাছে একটু ছুটি লিয়ে লাও। আমেনা যদি তোমাকে পারমিশন দেয় তবে তুমি মুলকে সমঝেও। হাই রে আব্দুল্লাহ, এক পা 2 পা করে আমেনার সামনে দাঁড়িয়ে গেছে না। আমেনা, ওরে বিবি আমেনা, আজকে তোমাকে একটা কথা বলবো। বলছেন, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, বলুন আপনি কি কথা বলবেন? বলছেন, আমেনা, আমার 9 জন দাদা যাচ্ছে মুলকে শাম, আমাকেও পারমিশন দাও, আমিও যাব ব্যবসার জন্য। যেমনই কথা বলতে নেই, আমেনা মুখে কথা বললেন না। আমেনা ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্দুল্লাহ জিজ্ঞেস করছেন, আমেনা, তোমার কাছে ছুটি চাইলাম, তুমি উত্তর না দিয়ে কেন কাঁদছো বলো? আমেনা বলছে, স্বামী গো, ও গো আমার মাথার তাজ, আমি চোখে দেখিনি তবে নিজের কানে শুনেছি, ওই মুলকে সামনে রাস্তা ভালো নেই। স্বামী গো, আপনি যাবেন না, আপনাকে আমি পারমিশন দিব না। হাই রে আমেনা স্বামীর হাত ধরে কান্দে, আর ওইদিকে 9টা ভাই চলে আসলো, আমেনার হাত ধরেছে। বহিন আমেনা, চিন্তা করো না, তোমার যেমন স্বামী আমাদের হইল ছোট ভাই, আমরা সাথে করে নিয়ে যাব, আর দায়িত্ব করে তোমার সামনে হাজির করব। হাই রে আমেনা বলছেন, দাদা গো, আমার স্বামীকে আপনাদের সঙ্গে পাঠাবো, তবে একাই কোনো জায়গায় ছাড়িয়েন না। ভাইয়ের আলোচনা করে বলছেন, আমেনা চিন্তা করো না, তোমার যেমন ময়া আমাদের হলো তেমনই ময়া, আমরা সাথে করে নিয়ে যাব, আর সাথে করে তোমার সামনে হাজির করব। ওরে যুবকেরা শুনুন, মা গো, এই ঘটনা যখন বইয়ে পড়েছিলাম নিজের চোখের পানি ধরে রাখতে পারিনি। আমেনা, বাবা গো, স্বামীর চেহারা দেখছেন, আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা উটের লাইন দিয়ে
দিয়েছেন সব থেকে বড় বেটা আগে আর সব থেকে ছোট বেটা আব্দুল্লাহ পিছনের দুলদুলে উঠে বাবা গৌর চলতে লেগেছে। প্রত্যেকের বিবি বোনেরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। বাবা গো আজকাল যদি কেউ দিল্লি বোম্বাই যায় তবে নিজের বিবিরা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর দিকে দেখে আর আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো আমার স্বামী যাচ্ছে বিদেশে, যেন ভালো অবস্থায় আমার বুকখানে ফিরে আসে। বাবা গো স্বামী যার জগতে নাই তার দুনিয়াটা অন্ধকার বাবা। হায় রে আমেনা বাবা গো স্বামীর চেহারা কানা দেখছেন মা, যেমন দুলদুল চলে আমেনা স্বামীর দিকে দেখে আছে, চোখের পলক পর্যন্ত মারে না। বাবা গো চোখের পলক মারে না। আব্দুল্লাহ দূর থেকে ইশারা করছে, আমেনা আমেনা তুমি ঘরের মধ্যে চলে যাও। আমেনা বলছে স্বামী গো আমি যাব না। তার মানে হলো যতক্ষণ আপনাকে দেখতে পাবো আমি ততক্ষণ ঘরে যাব না। পাহাড় থেকে আড়াল হয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেল। শুধু আজকে পাহাড়ের আড়াল হলো না বাবা গো, সারা জীবনের জন্য আমেনার চোখের সামনে থেকে স্বামী আব্দুল্লাহ হারিয়ে গেল। আমেনা কাঁদতে কাঁদতে মাটিতে বসে গেছে। আব্দুল মুত্তালিব বৃদ্ধ মাথায় হাত দিয়ে বলছেন, আমেনা ওরে বেটি আমেনা তুমি কান্দিও না মা, আল্লাহর কাছে দোয়া করো তোমার স্বামী যেন ভালো অবস্থায় তোমার কাছে ফিরে আসে। হায় রে আমেনা বাবা গো ঘরের মধ্যে বসে থাকে। আমেনা কাঁদতে থাকলো, চোখ দিয়ে পানি ঝরতে থাকলো। আর আব্দুল মুত্তালিবের 10টা বেটা চলতে থাকলো। তবে বাবা গো আমেনার কথা পরে আসবে, আগে আব্দুল মুত্তালিবের 10টা বেটার ঘটনা শুনুন। মুলকে শাম পৌঁছে গেল। ব্যবসা করছে, যে যেমন ব্যবসা করছে। বাবা রানিং ব্যবসা চলছে। 1 মাস 2 মাস 3 মাস 4 মাস হয়ে গেল। আব্দুল্লাহ মাঝে মধ্যে বসে থাকে আর নিজের বিবি আমেনার কথা ভাবে। শুধু আমেনা ভাবে না, সবাই নিজের বিবি বাচ্চার কথা ভাবে। আব্দুল্লাহ একদিন বিছানায় শুয়ে আছে, একটা স্বপ্ন দেখলেন। আর স্বপ্ন দেখে আব্দুল্লাহ চিৎকার মেরে কেঁদে গেল। ভাইরা এসে আব্দুল্লাহকে বুকে ধরেছে, ভাই আব্দুল্লাহ আচ্ছা বলো তুমি কি স্বপ্ন দেখলে বলো। আব্দুল্লাহ বলছে, দাদা গো আজকে এমন একটা স্বপ্ন দেখলাম যে স্বপ্ন দেখে আমার দিলখানা থামতে পারলাম না। বলছে ভাই আব্দুল্লাহ বলো তুমি কি স্বপ্ন দেখেছো। আব্দুল্লাহ কাঁদতে কাঁদতে নিজের স্বপ্নের কথা দাদা গনের সামনে বলছে, দাদা গো আমি স্বপ্ন দেখলাম আমি আর আমার বিবি আমেনা জঙ্গলে শিকার করছিলাম। হঠাৎ করে দেখলাম জঙ্গলের দিক থেকে একটা বাঘ বেরিয়ে আসলো। বাঘটা আমেনার পিছনে গেল না, আমার পিছনে আসলো। আমি জান বাঁচার জন্য পালিয়ে যাই। হঠাৎ করে একটা কুয়াতে জঙ্গলে পড়ে গেলাম। দাদা গো ভাবলাম আমি জীবনে আর উঠতে পারবো না। চতুর্দিকে তাকিয়ে দেখি একখানা রশি ঝুলছে। ভাবলাম রশি দিয়ে উঠে যাব। অর্ধেকটা উঠে দেখছি দাদা ওপরে তাকিয়ে দেখি ওই রশি খানে একটা ইঁদুর বসে বসে ওই রশি খানা কাটতেছে। দাদা গো স্বপ্ন দেখে ঘুমটা ভেঙে গেল। দাদা গো দেরি করিও না, আমার দিলখানা ভালো লাগে না। একবার আমার আমেনার কাছে নিয়ে চলো, আমার আমেনার কাছে যাব। আব্দুল্লাহর 9 জন দাদা ভয় পেয়ে গেল। জানি না আমেনার সঙ্গে ওয়াদা করে এসেছিলাম আব্দুল্লাহর কোনো ক্ষতি হতে দেব না। বলছে ভাই আব্দুল্লাহ
তোমার সামান পত্র গোছিয়ে নাও, তোমাকে এখনই আমরা মক্কা নিয়ে যাব। আব্দুল্লাহর সামান পত্র গোছাইয়া আবার 10টা আব্দুল মুত্তালিবের বেটা বাবা উঠে চেপে লাইন ধরে চলে যাচ্ছে। হঠাৎ করে একটা বিশাল বড় জঙ্গলে যেতে নেই, মদিনার বর্ডারে এসে আব্দুল্লাহ যে দুলদুলে বসেছিল, ওই দুলদুল থেকে মাটিতে পড়ে গেল। যেমনই পড়ে গেছে আব্দুল্লাহর নটাব দাদা এসে ভাইকে বুকে লাগিয়েছে। ভাই রে, তুমি দুলদুলে থাকতে থাকতে হঠাৎ করে কেন পড়লে বলো? বলছে দাদা গো জানি না, আমার পেটে অতিরিক্ত ব্যথা শুরু হয়ে গেল। দাদা গো জানি না, আমার মন বলে দিল বলে হয়তো আমি আর মক্কা নগরে যেতে পারবো না। দাদা গোনেরা ভাই গোনেরা হাত ধরেছে, ভাই আব্দুল্লাহ ভুল করে বলিও না, কারণ তোমাকে যদি মক্কা না নিয়ে যেতে পারি আমেনার সামনে মুখ দেখাতে পারবো না। আব্দুল্লাহ আস্তে আস্তে অসুখ হয়ে যাচ্ছে বাবা গো। তবে আব্দুল্লাহর নানির দেশ হলো মদিনা। নাবি গোত্রের বাড়িতে একটা ঘরে আব্দুল্লাহকে রেখে দেওয়া হইল। 1 সপ্তাহ হয়ে গেল, আব্দুল্লাহ কোন রকম সুস্থ হয় না। আব্দুল্লাহ একদিন দাদা বোনকে বলছে, দাদা বোনেরা আমার সঙ্গে যদি আপনারা থাকেন আপনারা অসুখ হয়ে যাবেন। কারণ রোগীর সঙ্গে যদি একটা ভালো মানুষ থাকে উনিও রোগী হয়ে যাবে। দাদা এক কাজ করে, আমার কাছে কতক্ষণ থাকবেন? আপনারা মালগুলা যা আছে আপনারা একটু যান, মক্কা নগরে যান আর বাড়িতে রেখে আসেন, ততক্ষণ আমি সুস্থ হয়ে যাব, আমাকে আপনারা নিয়ে যাবেন। তবে দাদা বোনেরা বলছেন, ভাই আব্দুল্লাহ যখন তুমি বলছো তবে আমরা যাচ্ছি, তবে একটু সাবধানে থাকিও। 9 জন দাদা যাচ্ছেন বাবা। আব্দুল্লাহর একটা কথা মনে হইল, বড় ভাইকে ডাক দিচ্ছেন, দাদা গো তুমি যাচ্ছ ওই মক্কা নগরে, যখন তোমাদের বিবি বোনেরা দেখবে কত খুশি হবে, কত আনন্দ পাবে। দাদা গো আমার বিবি আমেনা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকবে, যখন স্বামীকে দেখতে পাবে না আমেনার দিলখানা ডুগরে ডুগরে কাঁদবে। দাদা গো আমার আমেনাকে সান্ত্বনা দেওয়ার জন্য কেউ থাকবে না, দাদা গো একটু আমেনাকে সান্ত্বনা দিয়ে। তবে দাদা গো এই যে আমি যে উঠে এসেছিলাম আমার এই মুখটাকে নিয়ে যান, আমেনার চোখের সামনে রেখে দিও, আমেনা আমার মুখটাকে দেখবে, আমেনা একটু শান্তি পেয়ে যাবে। আব্দুল্লাহ এই কথা বলে দাদা বোনকে বিদায় দিলে আব্দুল্লাহ বিছানাতে পড়ে থেকে গেল। তবে বেরাদার আব্দুল মুত্তালিব ওইদিকে খবর পেয়ে গেছে, উনার 10টা বেটা চলে আসছে বাবা মক্কা নগর। হায়রে আব্দুল মুত্তালিব ডাক দিচ্ছেন, বেটা ওরে বৌমা বেটা একবার কাছে আসো রে মা, কাছে আসো। আমেনা চলে আসলো, আব্বা কি এমন হয়েছে আজকে এরকম ডাক দিচ্ছেন কেন? বলছেন আব্বা আপনি ডাকছেন কেন বলুন। আব্দুল মুত্তালিব বলছেন, বেটি তুমি আমাকে বলেছিলে মা আমি পেট ভর্তি করে কখনো খাইনি রে মা, আজকে কথা দিলাম মা তুমি নিজের হাতে রান্না করো, আমি সুন্দর করে পেট ভর্তি করে খাবার খাবো মা। আব্বা কেমন কথা বলছেন, কি এমন হয়েছে বলুন? বলছেন আমেনা তোমার স্বামী আব্দুল্লাহ বাড়ি আসছে। আচ্ছা বলুন তো, যখন কোন স্বামী দিল্লি বোম্বাই থেকে আসবে আর বিবি বোনেরা যদি জানতে পারে আমার স্বামী চলে আসছে, বলুন তো ওই বিবির দিলটা কত আনন্দ হবে। আমেনার দিলখানা আনন্দ হয়ে গেছে, আজকে আমার স্বামীর চেহারা খানা দেখবে। হায়রে আমেনা আব্বার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাবা গো আনন্দ করছেন, আমার স্বামী কখন আসবে। আব্দুল মুত্তালিব বলছেন, আমেনা বেটির একটা কথা বলবো মা, যারে মা যা তোমার ঘরখানা সুন্দর করে ফুল নিয়ে সাজিয়ে দাও, মারে ভালোবাসো বিছানা করে দাও, ভালো চাদর দিয়ে দাও, ভালো বালিশ দিয়ে দাও। আমেনা তুমি সুন্দর পোশাক
পড়ে নাও মা। আব্বা কেন বলছেন আমেনা, যদি আজকে তোমাকে খুব সুন্দর ভাবে সাজন গুজন করে আমার আব্দুল্লাহ দেখে লাই, তবে আব্দুল্লাহ 3-4 মাস থেকে যতটা ব্যথা পেয়েছে মা, তোমার চেহারা খানা দেখলে সমস্ত ব্যথা সরে যাবে মা। যাও যাও, তোমার ঘরখান তুমি সুন্দর করে সাজিয়ে দাও মা। আমেনা খুশি খুশি স্বামীর জন্য ঘরে ছুটে গেলেন। বাবা গো সুন্দর করে ফুল নিয়ে চতুর্দিকে সাজাচ্ছে, চাদর খানা নিয়ে বাবা গো যেমনই বিছানাতে দিচ্ছেন, আমেনা ভাবছেন চাদর খানা ভালো লাগে, এই চাদর খানা ভালো লাগে, তুলে দিয়ে আমেনা আবার একখানা চাদর দিচ্ছে, আবার বলছেন আল্লাহ এই চাদর খানাও ভালো লাগে না, আবার ওই চাদর খানা তুলে আবার চাদর দিচ্ছে। আমেনা কত খুশি আছে স্বামীর চেহারা খানা দেখতে। মা গো আমেনা সব থেকে যে সুন্দর চাদর খানা ছিল মা বিছানায় বিছিয়েছে, সুন্দর বালিশ দিচ্ছেন। আমেনা ভাবছেন বালিশটাও ভালো লাগে না, আবার বালিশ দিচ্ছে। এই করে করে ঘরখানা খুশবু মেরে দিয়ে সুন্দর করে ফুল নিয়ে সাজিয়েছেন। আমেনা চোখে সুরমা দিয়েছেন বাবা গো, সুন্দর পোশাক পরে আমেনা বাপের সামনে এসে দাঁড়িয়েছেন। আব্বা গো, আব্বা গো, আব্বা গো আপনার বেটা কখন আসবে আব্বা? আব্বা আমি সুন্দর করে ঘরখানা সাজিয়ে ফেলেছি। আমেনার চোখ দিয়ে পানি, যতক্ষণ স্বামীর চেহারা খানা দেখবো না আমার মন খানা শান্তি হবে না। হায় রে আব্দুল্লাহ, বাবা গো আসে নাই। আমেনা বলছেন আব্বা গো কখন আসবে? আব্বা আপনার বেটার জন্য খুব সুন্দর করে বিছানা করেছি, ভালো বালিশ দিয়েছি, ভালো চাদর দিয়েছি। আব্বা বলছে আমেনা তুমি পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, হয়তো আমার বেটারা চলে আসবে। আমেনা তাকিয়ে দেখছেন বাবা ধুলা উড়িয়ে একটা দল চলে আসছে। আমেনা খুশি হয়ে গেল, আমেনা খুশি হয়ে গেছে। আব্বা গো, আব্বা গো আপনার বেটার দল চলে আসছে। আব্দুল মুত্তালিব বলছেন আমেনা, ওরে বৌমা আমেনা এখন তুমি খুশি হয়েও না মা, একটু কাছাতে দাও মা, একটু কাছাকাছি হইল। আমেনাকে বলছেন বেটি রে তুমি তাকিয়ে দেখছো মা, একটা কাজ করো তুমি গন্তি করে দেখো মা, কটা দুলদুল দেখা যায়, কটা উট দেখা যায়। আমেনা গন্তি করে দেখছেন বাবা গো 10টা উট দেখা যায়। আব্দুল মুত্তালিবের সন্দেহ হইল না, সন্দেহ থাকলো না, এটা আমাদেরই দল আছে। আব্দুল মুত্তালিব বলছেন বেটি তুমি সামনে কার উটে দেখিও না, মিডিলের উটে দেখিও না, সব থেকে পিছনের উটে দেখো মা কেউ বসে আছে কিনা। আব্দুল মুত্তালিবের কথা শুনে আমেনা একটা করে করে তাকিয়ে দেখছেন, যেমনই পিছর উটের নজর পড়ে উটের ওপরে কেউ বসে নাই, শুধু উটের চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে। আমেনা মুখে কথা বললেন না, কাঁদতে কাঁদতে মাটিতে বসে। আব্দুল মুত্তালিব জিজ্ঞেস করছেন বেটি রে তুমি এতক্ষণ খুশি ছিলে মা, এখন কাঁদছো কেন? বলছে আব্বা গো প্রত্যেকটা উটে লোক দেখা যায়, কিন্তু পিছনের উটে কাউকে দেখা যায় না। আব্দুল মুত্তালিব মাথায় হাত দিয়েছে, আল্লাহ যেটা ভয় ছিল সেটাই হইল, হয়তো আমার আব্দুল্লাহ ফিরে এলো না। আমার আমেনা যদি জানতে পারে আমেনা হার্ট ফেল করে মারা যাবে। বলছে বেটি রে তুমি ঘরের মধ্যে যাও মা, তুমি তোমার স্বামীর চিন্তা করো না, যখনই আসবে আমি হাত ধরে তোমার কাছে পৌঁছে দেব। হায় রে আমেনা ঘরে চলে গেছেন বাবা, যেমনই আমেনা ঘরে গিয়েছেন বাবা গো জানলা দিয়ে দেখছে
আব্দুল মোত্তালিবের 9টা বেটা এসে আব্দুল মোত্তালিবের সামনে লাইন দিয়েছে। একটা বেটা বলছেন আমার নাম হলো আব্বাস, একজন বলছে আমি আবু তালেব, একজন বলছে আমি আবু লাহাব, একজন বলছে আমি জুবাইর। এই করে করে প্রত্যেকটা বেটা উত্তর দিচ্ছেন। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, আমি তোমাদের এই কথাটা বলবো না, তোমাদের লাভ হয়েছে না লস হয়েছে? আচ্ছা বলো রে বেটা, আমার আব্দুল্লাহ কোথায় আছে? বড় বেটা হারিস বলছেন, আব্বা গো, আমার ভাই আব্দুল্লাহ আছে, কোনো অসুখ কি বলে কোনো সমস্যা নাই আব্বা, তবে আব্বা গো অসুখ হয়েছিল, তাই নানির দেশে আমরা রেখে এসেছি, সুস্থ হলে আমরা নিয়ে আসবো। আব্দুল মোত্তালিব বলছেন, বেটা রে, তোরা তোর ভাইকে কেমন করে ছেড়ে আসলি রে বেটা? তোরা ওয়াদা করে গেলি রে বেটা, কেমন করে একাই ছেড়ে আসলি রে? আমেনাকে কি উত্তর দেব? বাবা গো কথা চলছে, আর আমেনা কাঁদতে কাঁদতে চলে আসলো, আব্বার হাত ধরেছে। আব্বা গো, আপনার প্রত্যেকটা বেটাকে দেখা যায়, আমার স্বামীকে কেন দেখা যায় না? আমার মাথার তাজকে কেন দেখা যায় না? আব্দুল মোত্তালিব বলছেন, বেটি বেটি তুমি কাঁদিও না, আল্লাহর কাছে দোয়া করো, তোমার স্বামী অসুস্থ হয়ে গেছে, সুস্থ হয়ে যাবে, তখন তোমার কাছে চলে আসবে। আমেনা উত্তর করলেন না, কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এই করতে করতে একটা সপ্তাহ পার হয়ে গেল। এক সপ্তাহ পর আমেনা এসে একদিন আব্বা জানকে বলছেন, আব্বা আমি জানি আপনার বেটা অসুখ আছে, আমার স্বামী অসুখ আছে, আব্বা গো এক কাজ করেন না, আপনার বেটাকে একটু এখানে আনার ব্যবস্থা করেন, আমি আমার স্বামীর একটু খিদমত করব, একটু নয়ন ভরে আমার স্বামীর চেহারাখানা দেখবো। আব্বা আব্দুল মোত্তালিবের দিল খানা ফেটে গেল। ঠিক আছে আমেনা, চিন্তা করো না। ডাক দিচ্ছেন বড় বেটা হারিসকে, বেটা যাও, আমেনার চোখের পানি দেখা যায় না, যাও, তোমার ভাই যে অবস্থায় থাকে কেন তুমি নিয়ে চলে আসো। তো হারিসের মনের ধারণা, আমি যাব আর ছোট্ট ভাইকে বুকে করে আমি নিয়ে চলে আসবো। যেমনই নানির দেশে পৌঁছে গেছে, দেখছেন যে বিছানাতে রেখেছিল আব্দুল্লাহকে দেখা যায় না। হারিস চিন্তা করছে, আমার ভাই কোথায় গেল? রাস্তা ধরে চলে যাচ্ছেন, দেখছেন কিছু লোকজন বাবার টুপি মাথায় দিয়ে রাস্তা আগাচ্ছে। বলছে, চাচা আপনারা যাবেন কোথায়? বললো, একটু আগিয়ে জিজ্ঞেস করো। একটু আগিয়ে দেখছেন বাবা একজন খাটলা থেকে সাদা কাফনে ঢাকা। হারিস চিন্তা করছে, আমার ভাই অসুস্থ ছিল, তবে আমার ভাই ইন্তিকাল করে গেছে। বলছে, চাচা গো কে আছে একবার কাফন খানা টেনে দেখান। যেমনই কাফন খানা টানে গো, অন্য কেউ নয়, ওটাই হলো আমার নবীর বাবা আব্দুল্লাহ। আব্দুল্লাহর ইন্তিকাল হয়ে গেছে। সকলে পড়ুন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওই সময়তে বন্ধুরা মাটি দেওয়া হচ্ছে, হারিস মাটি দিয়েছেন বাবা, মাটি দিয়ে সবাই চলে গেছে, কিন্তু হারিস দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। একটা লোক জিজ্ঞাসা করছেন, চাচা আপনি কাঁদছেন কেন? আপনার কে হয় নাকি বলো? বলছে, ভাই রে, আমি যাকে মাটি দিলাম এটা হলো আমার ছোট ভাই আব্দুল্লাহ। বাবা গো কাঁদতে কাঁদতে চলে আসছে বাড়ির দিকে। হারিস চিন্তা করছেন, আমেনাকে কেমন করে বলবো তোমার স্বামী জগতে বেঁচে নেই। বিবিরা যদি শুনতে পায় নিজের স্বামী দিল্লি বোম্বে ইন্তিকাল করেছে, কোনো বিবির দিলখানা থামবে না। হায় রে আমেনা, রাস্তার ধারে ভাইয়ের আশা দেখছেন বাবা, কখন আমার দাদা আমার স্বামীকে নিয়ে আসবে। বাবা গো হারিস কাছাকাছি হইল। কাছাকাছি যখন হয়েছে বাবা, আব্দুল মোত্তালিব বলছে, বেটা হারিস বলো তোমার ভাই আব্দুল্লাহ কোথায় আছে? হারিস বলছেন, আব্বা গো আমি আমার ভাইকে আনতে পারলাম না, আমার ভাইকে আমি 3 মুষ্টি মাটি দিয়ে আসলাম। এই কথা বলতে নেই, আব্দুল মোত্তালিব কাঁদতে আরম্ভ করেছে। আমেনা মাটিতে পড়ে গেছে, সবাই ডুগরে ডুগরে কাঁদছে।
আব্দুল মুত্তালিব চিন্তা করছেন, আল্লাহ আমিও কান্দি, আমার বেটারাও কান্দে, কিন্তু আমিনা কেন কান্দে না? যার স্বামী ইন্তিকাল করেছে আমিনা কেন কান্দে না? আমিনাকে নড়াচ্ছে রে বাবা, আমিনা আছে কিন্তু আমিনা দাঁতি লেগে গেছে, আমিনা স্বামীর জন্য দাঁতি লেগে গেছে। আব্দুল মুত্তালিব বলছে, বেটারে দেরি করো না, তাড়াতাড়ি করে আমাকে এক লোটা পানি দাও, নচেত আব্দুল্লাহকে হারালাম, মনে হচ্ছে আমার আমিনাকে হারিয়ে দেব। এক লোটা পানি এনে যেমনই আমিনার চেহারাতে দিয়েছে, আমিনার দাঁতি খুলে গেল, আর বাপের বুকখানে লেগে গিয়ে ডুগরে ডুগরে কাঁদতে লাগলো। আব্বা গো, আমার স্বামীকে এই জন্য ছুটি দিচ্ছিলাম না, আব্বা গো আমার সারা জীবনটা অন্ধকার হয়ে গেল। হায়রে আমিনা, বাবা গো ডুগরে ডুগরে কাঁদে মা গো। আব্দুল মুত্তালিব বলছেন, আমিনা তুমি কান্দিও না রে মা, কান্দিও না, আমি সব সহ্য করব রে মা, তোমার চোখের পানি সহ্য করব না। হাজার হলো আমিনা স্বামীকে হারিয়েছেন বাবা, এমন কোন মা আছে যে নিজের স্বামীকে হারিয়ে দেওয়ার পর তার দিলখানা থামবে? ভাই কেউ থামবে না। আমিনা স্বামীকে হারিয়ে দিলেন। আব্দুল মুত্তালিব একটা কথা বললেন, আমিনা ও বেটি আমিনা, মা তোমার স্বামী নেই তো কি মা, আমি তোমার বৃদ্ধ শ্বশুর আব্বা এখনো বেঁচে আছি মা, আমি যতদিন থাকবো মা, মা রে আমি নিজের কলেজা তোমার কদমের নিচে বিছাবো মা, তোমার কোনো কষ্ট হতে দেব না। জোরে বলুন সুবহানাল্লাহ। বাবা গো, আব্দুল মুত্তালিব আমিনাকে নিয়ে সান্ত্বনা দিয়ে রাখলেন। বেরাদার বন্ধুগণ, একবার দরুদ পাক পড়ুন, জোরে সোরে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদানা ওয়া আলা আলি সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। একবার গোটা মাজমা জোরে বলুন তো সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। যিনারা সত্যিকারে আমার নবীকে ভালোবাসেন দুই হাত তুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। জোরে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আচ্ছা, আপনাদের ঘুম লাগছে নাকি গো? যাদেরকে ঘুম লাগছে একটু হাত তুলেন তো। আগে মাকে কাউকে লাগে না? আর ঘুম লাগে পেয়েছি কুরবানির মাংস, এমনি টাইনে অভ্যাস হয়ে আছে ভাই। আচ্ছা, এখানে যারা বসে আছেন, যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন একটু হাত তুলে দেখান তো, যারা পড়ছেন 5 ওয়াক্ত নামাজ। 1 2 3 4 5 10 কে হতে পারে না? আচ্ছা, যারা পড়ে না তারা একটু হাত তুলেন, তুলেন, লজ্জা কি আছে? মাবু কে ইশারা মারছে দিকে রে? পড়ে কি হয়ে? একটা লোক জীবনে নামাজ পড়েনি, জানেন? কোন নামাজ কাকে বলে জানেই না, চলে গেছে শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি গিয়েছে, তোমার শালা বলছে, এই বহনু আজকে কি বার বলে, আজকে শুক্রবার, চলো নামাজ পড়তে। বলে ধুর শালা, কেমন নামাজ হয় বলে? এখন কোন মুসলমান বলছে কেমন নামাজ? তো বহনু চিন্তা করছে যে বাপরে শালা, বহনুকে যদি শালা ভাবছে, বহনুকে না নিয়ে যায় মসজিদে তো পান্নটলাতে মান সম্মান থাকবে না। বলছে দেখ কাকে বহিন দিয়েছি, নামাজই বুঝে না। বলে দেখো বহনু, এক কাজ করো, মসজিদে চলো, আমার সঙ্গে চলো। মসজিদে যে যেমন করবে দেখা দেখে তুমিও করে নিয়ে চলে আসবে। বলে এরকম নামাজ? বললে হ্যাঁ, খুবই সোজা। দেখবেন আজকাল মসজিদে যাবেন, যারা সূরা কিছু জানে না, দেখবেন পার্শ্বে যদি কাউরি দাঁড়িয়ে যায়, একদম দাঁড়িয়ে মুখ যে কি চলে আল্লাহই জানে, সূরা জানে না কিন্তু বেলেটের মতন মুখ চলে। দেখবেন অনেক লোক আছে। তো একে শিখাইছে বহনু, চলো যে যেমন করবে তুমিও করবে। বলে ঠিক আছে চলো। চলে গেছে ভাই শুক্রবারের দিন, আর প্রথম কাতারে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়েছে। ইমাম সাহেবের মাত্র 2টা দাঁত, বেচারা বয়স্ক ইমাম, 50 বছর থেকে আছে মসজিদে। নামাজ শুরু হয়ে গেছে। প্রথম রিকাতে সাজদা থেকে মাথা তুলতে গিয়ে ওই বহনুর পাছাতে কার একটু মাথা মানে টুপি লেগে গেছে। ই ভাবছে শালা বলেছে যে যেমন করবে তেমন করতে হবে, তো আমার পাছাতে কেউ মারলে আমি কার পাছাতে মারব?
মারতে তো হবে, না হলে ফের নামাজ হবে না ভাবছে। সামনে ইমাম ছিল, ভাবছে একে হুঁড়াইতে হবে, এমন ভাবে দিলে রে ভাই, একদম পড়ে গেল যে দুটা দাঁত ছিল দুটাও শেষ। ডান দিকে চিন্তা করলে লোকজন বাপরে তো ব্যাপার খারাপ, একে হুঁড়া মারছে। এই বহনু কি করছো? ই ভাবছে ফের আর একে লাগছে হুঁড়াইতে হবে, না হলে হুঁড়া কেন মারছে? এমন ভাবে দিলে সব উল্টা। বাম দিকে হুঁড়া মারছে, এই বহনু এর আগের মাথায় বলছে ইমাম সাহেবের দাঁত ভাঙলো, এরা পড়লো, তোরা মাইর খাওয়ার লেগে হুঁড়া মারছিস। এরকম লোক বাবা দেশে আছে, নামাজ পড়বে না তো হাত আর কি তুলবে বলো। বেরাদার বন্ধুগণ বাবাজি আমার ভাইরা একবার মহব্বতে বলে দিন সুবহানাল্লাহ।